ওয়ার্কিং আওয়ার যে আপনার জীবনকে ডিস্ট্রয় করতেছে তা নিয়ে হচ্ছে অলরেডি ২ টা ভিডিও মেক করছি। যারা দেখেন নাই ২ টা ভিডিও চেক আউট করেন। দেন এই ভিডিওটা দেখেন। যারা দেখে ফেলছেন তারা এই ভিডিওটা কন্টিনিউ করেন। তো ওয়ার্কিং আওয়ারটা ব্যালেন্স করা মোস্ট ইম্পোর্টেন্ট থিংস আপনার লাইফের জন্য। কারণ এটার সাথেই অনেক কিছু রিলেটেড। পূর্বের ভিডিওতে বলে আসছি, তারপরেও এখানে শর্ট করে বলে দেই। এটার সাথে আপনার ব্যক্তিগত লাইফ জড়িত আছে। দেন হচ্ছে আপনার পারিবারিক, দেন সামাজিক, দেন হচ্ছে কি রাষ্ট্রীয়, তো আবার ধর্মীয়, ওভারঅল সবকিছুই কিন্তু এটার সাথে জড়িত আছে। তো এখন আমি বলি, আমি পূর্বের ভিডিওতে বলছি ৬ ঘন্টার সলিউশন, দেন হচ্ছে হাইস্ট ডেইলি কত ঘন্টা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন সেটাও বলে আসছি। তো এখন বলি উইকলি বেস। তো উইকলিটাই হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে কাউন্ট করে, আর সেটাই করা দরকার। তাহলে হচ্ছে আপনি যখন হচ্ছে লিভ নিবেন, তো এটার সুযোগটাও পাওয়া যাবে। আপনি কি সপ্তাহে ২ দিন লিভ নিবেন, না হচ্ছে ৩ দিন নিবেন, সেটাও ডিফাইন করা যায় উইকলি আওয়ার্সটা। কারণ হচ্ছে অনেক কোম্পানিতে হচ্ছে যে আপনার কাজটা আপনি একা করলেই এটার সাথে অন্য কোনো মানুষ রিলেটেড থাকবে না। তো সেজন্য আপনি একদিনেই ১২ ঘন্টা কেন ১৪ ঘন্টা কাজ করে আপনি এটা কমপ্লিট করে দিলে হচ্ছে আপনি পরের দিন ফাঁকা, মানে আপনার কোনো আর কাজ থাকতেছে না। তাহলে আপনি লিভ নিতে পারবেন। তো ওয়ার্কিং আওয়ারটা এই জন্য ইম্পর্টেন্ট। এই জন্য হচ্ছে উইকলি বেস ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে ফিক্স করে নেওয়া দরকার আপনার জব লাইফে। এইটার জন্য হচ্ছে রাষ্ট্রে আইন করা উচিত। তো এটা নিয়ে হচ্ছে সবার কথা বলতে হবে। তাহলে হচ্ছে অনেক বেশি হচ্ছে মানুষ যখন কথা বলবে তখন হচ্ছে এটাকে একটু মূল্যায়ন করা হবে। তো আমি চাই আমজনতা সবাই এই ব্যাপারটাকে একটু আমলে নেক। তারপর হচ্ছে এটা নিয়ে কথা বলুক। দেন হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভালো কিছু আসুক। কারণ এই ওয়ার্কিং আওয়ারটা ব্যালেন্স করতে না পারার জন্য অনেক কিছুতে হচ্ছে মানুষের লাইফটা একবারে ধ্বংস হয়ে যাইতেছে। জাস্ট একটু ইমাজিন করেন, আর আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখেন। আর আপনাদের মাথাও এগুলো আসে, কিন্তু কখনো শেয়ার করেন না, এজন্য হচ্ছে স্প্রেড হচ্ছে না ব্যাপারটা। বেশি বেশি স্প্রেড করতে হবে এইগুলা। ইউরোপে কালচারে কিন্তু উইকলি বেসড হচ্ছে নিয়ম করে দেওয়া আছে। কোনো কান্ট্রিতে হচ্ছে ৩০ ঘন্টা, কোনো কান্ট্রিতে ৪০, কোনো কান্ট্রিতে ৫০, এর বেশি নাই। ওভারঅল কোনো কান্ট্রিতে ৫০ ঘন্টার বেশি কাজ করার কোনো আইনে নাই। আমার দেশে হচ্ছে ৭ দিনেই কাজ করে অনেক জায়গায়, আবার প্রত্যেক দিন ১২ ঘন্টা করে করে। তাহলে হিসাব করেন ৭-১২ কত হইতেছে। ভাই, কি ১০ ঘন্টা করে যদি করেন ৭০ ঘন্টা ওয়ার্ক লাইফ হয়ে যেতেছে উইকলি। আপনার লাইফের মানে আর কোনো কাজ নাই? আসলেই কি আর কোনো কাজ নাই? আপনি পুরোটা সময় হচ্ছে আপনি হচ্ছে টাকা আর্ন করাতে দিয়ে দিবেন। আচ্ছা, টাকা আর্ন করতেছেন কি জন্য? নিজে বাঁচার জন্য, নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, হ্যাঁ, নিজের সোশ্যাল লাইফ ঠিক করার জন্য। হুম? রাষ্ট্রেরও দায়ভার আছে আপনার উপর। তো সেটাকেও দায়ভারটা ঠিক করার জন্য আপনি আর্ন করতেছেন তো সেই জন্যই। বাট এই যেই জন্য আপনি আর্ন করতেছেন, ওই জন্য যদি আপনি নিজেকে শেষ করে দেন তাহলে কি হবে? এইজন্য তো ওয়ার্কিং আওয়ারটা ব্যালেন্স করা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো সেটার জন্য কথা বলতে হবে। বাংলাদেশে একটা ফিক্সড একটা হচ্ছে উইকলি ওয়ার্ক আওয়ার একবারে ফিক্স করে দিতে হবে যে অত ঘন্টার বেশি কাজ করা যাবে না। রেগুলার টাইম। আমি কিন্তু বলছি ওয়ার্কিং আওয়ার ২ ধরনের হয়। একটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে পার্ট টাইম। তো রেগুলার টাইমটা বাংলাদেশেও এরকম ফিক্স করা দরকার। বাংলাদেশে সবকিছুর দিক দিয়ে বিবেচনা করে। সেটা হতে পারে হচ্ছে ৪০ ঘন্টা, হতে পারে ৫০ ঘন্টা। এর বেশি করা উচিত না, আমার কাছে মনে হচ্ছে না। কারণ যত কম হবে তত ভালো, তত বেশি কর্মসংস্থান হবে। কারণ প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু ওরা যখন হচ্ছে 9 to 5 জব বা কেউ হচ্ছে 9 to 9 রাত, তো সকাল ৯টা থেকে রাত ৯টা, তো ওদের কাজটা কিন্তু ওই পর্যায়ে চলতেই থাকবে। তো ওরা ওই জায়গায় একজন লোক যদি ৬ ঘন্টা কাজ করে, পরবর্তী আরেকজন লোক হচ্ছে ৬ ঘন্টা কাজ করবে। তো কর্মসংস্থান বেশি হলো, এটা পজিটিভ। এগুলো আমি বলে আসছি। তো এরকম হাজার জিনিস পজিটিভ আছে। আর রাষ্ট্র কখনো চাইবো না যে আপনি কম কাজ করেন। রাষ্ট্র চাইবো যে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত রাষ্ট্রের জন্য ভালো। তো সেই জন্য রাষ্ট্র তো নিজ থেকে আইসা হচ্ছে আপনাকে বলবে না আপনি ৬ ঘন্টা কাজ করেন, আপনার ন্যায্য মূল্য ধার্য করে দেওয়া আছে, আপনি ওই টাকা নিয়ে হচ্ছে আপনি সন্তুষ্ট থাকুন। এটা বলবে না। টাকা যতই হোক না কেন রাষ্ট্র চাইবে আপনি বেশি কাজ করেন। তাহলে রাষ্ট্রের অর্থনৈতিক একটা ব্যালেন্স চলে আসে। সেই জন্য রাষ্ট্র কখনো হচ্ছে আপনার ফেভারে কথা বলবে না। আপনি সেটা আদায় করে নিতে হবে। এইজন্য আপনি কথা বলতে হবে। আমি কথা বললে তারপর হচ্ছে রাষ্ট্র শুনবে। রাষ্ট্রের সংজ্ঞা তো এইটাই, জনগণ। জনগণই সকল ক্ষমতার উৎস। গণতন্ত্রের সংজ্ঞা এটা না? তো এটা আপনি বলতে হবে, তো আপনি জানাতে হবে। আপনি তারপরে না হচ্ছে রাষ্ট্র এটা সংস্কার করত। এই ইলিটরা আপনারে দাসের মতো কাজ করায় নিতেছে। যে এই কাজটা হচ্ছে আপনি ৬ ঘন্টার বিনিময়ে যে টাকাটা পাইতেন সেটা আপনি ১২ ঘন্টা কাজ করে পাইতেছেন। আর বাকি এই এক্সট্রা সময়টা আপনি জব লাইফে দেওয়ার কারণে আপনার লাইফে যে কতটা ক্ষতি হইতেছে সেটা কোনো একদিন সময় নিয়ে জাস্ট থিঙ্ক করেন যে আমি যদি ৬ ঘন্টা কাজ করতাম,
আর বাকি 6 ঘন্টা যদি আমি কি করতে পারতাম? কত কিছু ম্যানেজ করতে পারতাম। এই জিনিসটা একবার থিংক করেন। আপনি জানেন, বোঝেন, তবুও কেন কথা বলতেছেন না? তো এগুলো শেয়ার করুন। আপনি যতটুকু পারেন আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে হচ্ছে লিখেন, যতটুকু পারেন লিখেন, লিখে জানান দেন। এটা স্প্রেড হোক অনেক বেশি। দেন হচ্ছে একটা আইন করা হোক যে বাংলাদেশেও এরকম 40 ঘন্টা বা হাইস্ট 50 ঘন্টা, নিচে যতটুকু হোক, সর্বোচ্চটা আমি বলতেছি 50 ঘন্টার বেশি উইকলি কাজ করা যাবে না। রেগুলার টাইম, রেগুলার টাইম কোনো কোম্পানি একজন এমপ্লয়িকে 50 ঘন্টার বেশি কাজ করাইতে পারবে না উইকলি। কোনো কোম্পানি যদি প্রয়োজন হয় যে এই পার্সনটা দিয়ে আমি আর 1 ঘন্টা বেশি কাজ করাবো, তখন সেটা হয়ে যাবে যে পার্ট টাইম। তো পার্ট টাইমের ব্যালেন্সও বেশি কিন্তু, কারণ আপনি রেগুলার টাইমে যে স্যালারিটা পাবেন তার দ্বিগুণ পার্ট টাইমে পে করতে হবে, আর এটারও আইন থাকতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা দরকার, প্রতিটা মানুষেরই দরকার। ফায়দা অনেক বেশি। যারা ইন্ডাস্ট্রিয়াল তাদের জন্য অনেক ফায়দা আছে, বাট তারা চাচ্ছে না বেশি কর্মসংস্থানের জন্য। তারা চাচ্ছে একজন মানুষ দিয়ে হচ্ছে এই কাজগুলো আদায় করে নেওয়াতে। তাদের জন্য ভালো। তারা মনে করেন আপনি মন চাইলে ফায়ার করে দিতে পারবে। আপনি যদি চান না যে আপনি এটা করবেন না, ওইটা করবেন না, তাহলে আপনার ফায়ার করে দিব। আপনি ফায়ার হওয়ার ভয়ে হচ্ছে আপনি তাদের জন্য জি হুজুর বলে থেকে যাইতেছেন। কিন্তু সেই জায়গায় যদি হচ্ছে এত বেশি বেকার না থাকতো, দেশে মানে কাজের অসীম কাজ থাকতো, অনেক বেশি কাজ থাকতো, যে যারা কাজ করাবে তারা হচ্ছে লোকজন খুঁজে নিবে, নিজ থেকে খুঁজে নিবে, ওইরকম অবস্থান হয়তো দেশে, তাহলে হচ্ছে এরকম অবস্থাটা থাকতো না। এখন অনেক মানুষ আছে, ওদের হাতে অপশনের অভাব নাই। আপনি কাজ করবেন না, আপনার থেকে আরো কম স্যালারিতে অনেকে কাজ করতে রাজি। ওই যে ওরা এখনো পর্যন্ত কাজে পায় নাই, কোনো পড়াশোনা শেষ করে বসে আছে বা কোনো প্রফেশনাল স্কিল অর্জন করে তারপর বসে আছে। এই জন্য তো তাদের এই অবস্থা। তো আপনি তো ভয়ে আছেন যে আপনার চাকরি চলে যাবে আপনি এক্সট্রা কিছু বলতে গেলে। তো এই জন্যই তো আমি এই জন্যই বলতেছি, যদি উইকলি বেসড ওয়ার্কিং আওয়ার ফিক্স করে দেওয়া হতো, তাহলে কিন্তু অনেকগুলো কোম্পানির অনেক বেশি লোক প্রয়োজন হতো। তাহলে হচ্ছে যারা বেকার আছে তাদেরকেও কিন্তু ওরা বাধ্য হইতো জব দেওয়ার জন্য, ভ্যাকেন্সি অনেক বেশি হইতো। তখন আর ওই রকম বেশি বেকার থাকতো না, দেশেরও অরাজকতা হইতো না। আর বেকারত্বের জন্য হাজার সমস্যা হয়, সেই টপিক ভিন্ন। যে দেশে কি রকম হচ্ছে ক্রাইম হয়, ক্রাইম রেট বেড়ে যায় যখন কোনো দেশের বেকারত্বের পরিমাণ বেড়ে যায়, তখন ওই দেশের ক্রাইম রেটও বেড়ে যায়। আরেকটা কথা হচ্ছে ওয়ার্কিং লাইফ ব্যালেন্স করেন। আপনি হ্যাপিনেস ইন্ডেক্সে দেখেন, যেই দেশগুলো হচ্ছে ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে খুব বেশি কমে রাখছে, সেই দেশে হচ্ছে হ্যাপিনেসের ইয়েটা বেশি, পরিমাণটা বেশি। কেন? কারণ এই জিনিসগুলোর সাথেই তো সবকিছু রিলেটেড আছে। আপনি জাস্ট থিঙ্ক করেন, তাহলে পেয়ে যাবেন। আপনার পার্সোনাল লাইফ তো আপনি ভালো করে জানেন যে আপনার কোনটা প্রয়োজন। একটু থিঙ্ক করেন। আর হচ্ছে এই মেসেজটা স্প্রেড করেন যে হচ্ছে বাংলাদেশে উইকলি বেস ওয়ার্কিং আওয়ারের একটা ফিক্সড ওয়ার্কিং আওয়ার দিতে হবে। আর এর বাইরে যখন কোম্পানি কাজ করাতে চাবে, তাহলে হচ্ছে যে এটা রেগুলার টাইমের বাইরে ওভারটাইম, আর ওভারটাইম হচ্ছে ডাবল স্যালারি। আর রেগুলার স্যালারিটাও হচ্ছে ফিক্স করে দেওয়া হবে। সেটার মধ্যে এন্ট্রি লেভেলের মানে ডিগ্রিধারী এন্ট্রি লেভেলের কেমন হবে, দেন হচ্ছে এক্সপিরিয়েন্স কেমন হবে, এটার একটা মানে সর্বনিম্ন পরিমাণের হচ্ছে ন্যায্য মূল্যটা নির্ধারণ করা থাকবে। সর্বোচ্চ কোম্পানি যত দেখ, কিন্তু সর্বনিম্নটা নির্ধারণ করা থাকতে হবে। তাহলে হচ্ছে দেশে একটা ব্যালেন্স চলে আসবে। ভারসাম্য, এই ভারসাম্যটা অনেক ইম্পর্টেন্ট একটা দেশের জন্য, তার অর্থনীতির জন্য। অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারসাম্যটা অনেক বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ভারসাম্যতে নিয়ে আসার জন্য এটাই করা উচিত।